ব্যারেলের তুমি দেখো এই যে উপরে একটা অংশ আছে এটার নাম হলো স্লাইড। তুমি দেখবা কিছু কিছু সিনেমাতে তুমি ভিডিওতে দেখবা উপরের অংশটা এভাবে স্লাইড করে টানে একটা ট্রিগার করে, উপরের অংশটা স্লাইড করে টানে একটা ট্রিগার করে, এটার নাম হচ্ছে স্লাইড। ঠিক আছে। আর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। ওকে, তাহলে পিস্তলের ক্ষেত্রে আমরা মেকানিজমটা হলো এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা একবার করে ব্যাকে টান দিতে হবে, তখন একটা করে বুলেট এখানে ফিক্স হবে এবং ট্রিগার ক্লিক করলে হ্যামারে বাড়ি দিবে এবং এই যে ইজেক্টর হোল এখান দিয়ে হচ্ছে বুলেটের কোষাগুলো খুলে পড়ে যাবে, বুলেটটা এখান দিয়ে সহজে বেরিয়ে যাবে। এতটুকু তুমি জানলেই হচ্ছে। আরো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তাহলে আমরা এখানে পিস্তলকে যদি সামারি করি, এই বর্ণনাগুলোই আমরা ওখানে প্র্যাকটিক্যালে লিখবো যেখানে লেখা আমরা দেখালাম। আমরা প্রথমে বলবো দিস ইজ দ্য মডেল অফ রাইফেল ফায়ারআর্ম কল পিস্তল, দিস ওয়ান ইজ দ্য গ্রিপ, এটা হাত দিয়ে আমরা ধরবো। এই গ্রিপের ভিতরে কি আছে? ম্যাগাজিন, ম্যাগাজিন মানে বক্স। এই বক্সটার ভিতরে ম্যাগাজিনের ভিতরে কি থাকবে? সিরিয়ালি বুলেট সাজানো থাকবে। এটা হচ্ছে ট্রিগার, ট্রিগারে ক্লিক করলে একটা করে বুলেট উপরে উঠবে, এখানে উপরে যে হোলটা আছে এখানে উঠবে, এখানে ওঠার পরে প্রতিটা হ্যামার এক একটা বুলেটের পিছনে বাড়ি দিবে, বাড়ি দিলে বুলেটগুলো এখান থেকে ব্যারেল দিয়ে ক্রস করবে, ক্রস করার সময় ইজেক্টর যে হোল এখানে গর্ত দিয়ে কোষাগুলো খুলে পড়ে যাবে, কার্টিস গুয়ের পার্টগুলো, বুলেটটা আস্তে করে এটা দিয়ে বেরিয়ে যাবে। এটা ফ্রন্ট সাইড, এটা স্লাইড। স্লাইডটা পিস্তলে কি হয়? প্রতিবার একটা করে স্লাইড টানতে হয়, একটা করে ট্রিগার করতে হয়, একটা করে স্লাইড টানতে হয়, একটা করে ট্রিগার করতে হয়। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? বুঝতে পারছো কি রে? কথা না বললে বুঝতে পারছি স্যার। ঠিক আছে, পিস্তল আমাদের এখানে দেখানো শেষ। এখন আসো আমরা আরেকটা দেখাই, দেখি কি আছে। আর এটা হলো পিস্তল গেল। ওকে, এখানে একটু তোমরা এটা একটু উল্টা হয়ে আছে, একটু ইয়া করে দেখো একটু। এখানে তোমরা একটু দেখলে দেখবা, জুম করে দেখো, এইটা হচ্ছে রাইফেল ফায়ারআর্ম। রাইফেল ইটসেলফ বলছে এটা হচ্ছে রাইফেল ফায়ারআর্ম। রাইফেল ফায়ারআর্মের কিন্তু ব্যারেল সব সময় একটু বেশি বড় থাকে এবং এটার যে টার্মিনাল এন্ডের নাম বলছে আমরা মাজাল এন্ড, এটা হলো ব্যারেল। ঠিক আছে, এই যে এখানে তোমার কি থাকবে? এখানে বুলেট গুলো থাকবে। আর রাইফেল গুলো দেখবা একটু কাটের ইয়া থাকে, বাট থাকে, বলে না পুলিশের রাইফেলের বাটের আঘাতে মারা গেছে বাড়ি দিয়ে দিয়ে, এটা হলো পুরোটাই কাটের উডের থাকে, এটা হলো বাট। রাইফেলের বাট। হ্যাঁ, এটাই আবার গ্রিপ, এটাই আবার এই গ্রিপের এই যে সেপ্টা অংশটার নাম হলো বাট, এটা হলো গ্রিপ, এটা দিয়ে ধরবা। এই যে সেপ্টা অংশ বাট, এটা দিয়ে পুলিশ পিঠাই এবং এই পুরোটার নাম হলো ব্যারেল, এটার নাম হলো মাজেল এন্ড, টার্মিনাল এন্ড। এইটুক জানলেই হবে, এটার নাম হলো রাইফেল। জানতে হবে কোথায়? জানতে হবে হলো এই যে রিভলভার। তুমি বলতে পারছো রিভলভার পিস্তল রাইফেলের মধ্যে বেসিক ডিফারেন্স এই যে এখানে একটা বক্স আছে দেখছো, এটার নাম হলো সিলিন্ডার। এটার নাম কি? সিলিন্ডার স্যার, রিভলভিং সিলিন্ডার। প্রতি গাড়ি ট্রিগার করবা এটা একটা করে ঘুরবে, প্রতি গাড়ি ট্রিগার করবা একটা করে সিলিন্ডার ঘুরবে, একবার ট্রিগার করবে একটা করে সিলিন্ডার ঘুরে একটা একটা বুলেট হ্যামারের পিছনে আসবে সামনে। তো হ্যাঁ, তো তুমি বলতে পারো ট্রিগার করলে কি হবে? ট্রিগার করলে অটোমেটিক্যালি একটা ঘুরে যাবে, একটা বুলেট হ্যামারের বাড়ি গিয়ে বেরিয়ে যাবে। একটা করে ট্রিগার করবা, এটা অটোমেটিক্যালি হচ্ছে ঘুরবে, হ্যামারের বাড়ি গিয়ে বুলেট বেরিয়ে যাবে। এটার গ্রিপের ভিতরে কিছু আছে? নাই। নরমালি পিস্তলে কি থাকে? ম্যাগাজিন থাকে, বুলেট এখানে থাকে। তাহলে তুমি বলতে রিভলভারে কই থাকে? রিভলভারে রিভলভিং সিলিন্ডারে থাকে। রিভলভারের মধ্যে রিভলভিং যে সিলিন্ডার, এখানে কয়টা বুলেট থাকতে পারে? অনেকগুলো থাকতে পারে। এভারেজে কয়টা? 6টা। কারো কোশ্চেন আছে? তাহলে পিস্তলের ক্ষেত্রে স্লাইডিং একটা ইয়া থাকে, স্লাইডটা টেনে টেনে প্রতিবার ট্রিগার করে করে বুলেট ফিক্স করতে হয়। ম্যাগাজিন গুলো গ্রিপের ভিতর থাকে, গ্রিপের ম্যাগাজিনের ভিতরে বুলেট থাকে। আর রিভলভারের ক্ষেত্রে বুলেট গুলো থাকবে রিভলভিং সিলিন্ডারে, প্রতিবার ট্রিগারের পর সিলিন্ডারটা অটোমেটিক্যালি ঘুরে ঘুরে সেট হবে, হ্যামার বাড়ি দিয়ে দেয়, বুলেট বের করবে। রাইফেলের ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটাতে তোমার বুলেট থাকবে, এখানে একটা চেম্বার থাকবে, চেম্বার, এই চেম্বারের ভিতরে এরপরে এই ব্যারেল দিয়ে এটা একটা একটা বেরোবে, এটাতে গাটের একটা অংশ থাকে, এটার নাম বার্ট থাকে, হ্যাঁ, এবং গ্রিপও বলে। এনি কোয়েশ্চেন? এই বর্ণনাগুলাই ওখানে লিখছি যেগুলো প্র্যাকটিক্যাল আঁকলে তোমরা লিখবা, এবং তুমি যখন যন্ত্রটা ধরবা তখন তুমি এটা স্যারের সামনে ডেসক্রাইব করার সময় এই পার্টগুলো দেখাই 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 দিবা। স্যার, পিস্তল আর রিভলভারের মধ্যে বুলেট কয়টা করে থাকে? ওকে, রিভলভারের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম এভারেজে 6টা,
এর বাইরে 20টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে, 12টাও থাকতে পারে। এগুলো সাইজ এবং বিভিন্ন দেশের শেপের উপরে। নাম্বার 2 হলো এই পিস্তল। পিস্তলের ক্ষেত্রেও ম্যাগাজিনের সাইজ অনুযায়ী এবার হচ্ছে 6টা। ম্যাগাজিন বড় হলে বাট গ্রিপটা বড় হলে, পিস্তল বড় হলে এখানে অনেকগুলো রাখতে পারো, 20টাও থাকতে পারে, 30টাও থাকতে পারে। এগুলো এক একটা দেশ তাদের সুবিধাজনক সময়ে যেভাবে মেল তৈরি করে থাকে। আর কোনো কথা? স্যার অটোমেটিক শটগান কোনটা স্যার? হ্যাঁ অটোমেটিক পিস্তল আর এমনি আচ্ছা। পিস্তল। একটা হচ্ছে বলছি পিস্তল, আমাদের স্লাইড আছে, একবার করে স্লাইড করতে হবে ব্যাকে, দেন ট্রিগার করলে প্রতি ট্রিগারের পর পরে স্লাইড করতে হবে, এটা কষ্ট। তখন তারা চিন্তা করলো এতক্ষণ তো আমি মরে যাই, তখন তারা করছে কি স্লাইডিং না করে ডাইরেক্ট খালি শুট করবে, পিস্তল রিভলভারের মতো খালি ঠাস ঠাস গুলি বেরোবে। এটা হলো অটোমেটেড পিস্তল, অর্থাৎ প্রতিবার স্লাইডিং করতে হবে না। রিভলভারের মতো প্রতিবার ট্রিগারের মাধ্যমে এটা অটো ঘুরে 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 বুলেট বেরোবে। আর পিস্তলের ক্ষেত্রে স্লাইডিং হবে না, প্রতিবার স্লাইডিং এ ট্রিগার করে স্লাইডিং করতে হয়, সেটা হবে না অটোমেটিকলি। বুঝা গেছে? স্যার এগুলো সব শটগান নাকি স্যার? হ্যাঁ, শটগান কোনটা স্যার? শটগান বলতে বুঝি নাই। স্যার ওই শটগানটা বলছিলেন না স্যার? এই শটগান 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 না, শটগান। শটগান স্যার, সরি স্যার, শটগান। শটগান গুলা, এটা কোনটা স্যার? এই শটগান গুলা হচ্ছে যে কি রকম বলি, একই শেপের এরকম উইপনের ভিতরে কার্টিসটা খালি চেঞ্জ, শুধু কার্টিসটা চেঞ্জ। এই যে তোমার এই রাইফেলটা দেখতেছো না, রাইফেলটা দেখছো কিনা? এই রাইফেল গুলো দেখছো, রিভলভার রাইফেল, এইগুলোর ভিতরে এখানে আসলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? রিভলভার পিস্তলে রাইফেল গুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে শেপে, চেম্বারে। একটার মধ্যে ম্যাগাজিনের ভিতর বুলেট, একটার মধ্যে সিলিন্ডারের মধ্যে বুলেট, একটার মধ্যে স্লাইডিং করে বুলেট, আর একটার মধ্যে হচ্ছে চেম্বারে বুলেট। ঠিক আছে? তো তুমি বলতো শটগানে কি? শটগান হচ্ছে সেম, এগুলার ভিতরে খালি কার্টিসটা চেঞ্জ। তুমি বলতো স্যার কার্টিস কি? কার্টিস একটু পরে বলবো। তোমাকে বলছি শটগানে ছড়াগুলি থাকে, আর এগুলাতে সবগুলোতে বুলেট থাকে। তো এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, যে রাইফেল ফায়ার আর্ম গুলোতে হচ্ছে বুলেট থাকে একটা, সেটা বের হয়ে গিয়ে ডাইরেক্ট তোমাকে একটা অন করবে, একটা ফুটা হয়ে যাবে। আর তুমি বল, আর এক শটগান হচ্ছে, এটাও এই যন্ত্রগুলার এইগুলি সেম, কিন্তু কার্টিস যেটা থাকবে, বুলেটটা বুলেট থাকে না, এটা ভিতরে ছোট 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 লেডের দলা থাকে, পিলেট। সেটা আমরা একটু পরে কার্টিসটা দেখালে তুমি বুঝবা, ও মেশিন সব সেম, ভিতরে কাহিনী আলাদা। বুঝা গেছে? এইসব ফায়ার আর্মের ভিতরে হচ্ছে একটা করে বুলেট বেরোবে প্রতিটি গানে, আর শটগানের ভিতরে এই সব যন্ত্রের ভিতর থেকে ছড়াগুলি বেরোবে। কথা বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে ফাইন, এখন দেখাবো ছড়াগুলি গুলো কিভাবে থাকে। ওকে ফাইন, এবার আমরা নেক্সট পিকচার দেখাই তোমাকে। তাহলে আমরা শেপগুলো দেখে ফেলছি, এই যন্ত্রগুলোর ভিতরেই কার্টিসটা আলাদা। দেখি এবার আমরা কার্টিস গুলো কিরকম। ভেরি নাইস, এটা একটু দেখো তোমরা। এইটাকে বলা হয় শটগান কার্টিস, অর্থাৎ সোজা বাংলায় এটাকেই আমরা বলে থাকি হচ্ছে বুলেট এবং বুলেটের কোষা। বুলেটটাকে তার একটা বক্সের ভিতরে আমরা কভার করে রাখছি, দিস ইজ কল কার্টিস। হ্যাঁ, এই প্রমিতদর আছো? ইয়েস স্যার। ক্যামেরা অন করো। প্রমিতদর ক্যামেরা অন করো, স্যার বলতেছেন। তুমি থাকো না কেন? ক্লাস অন করে স্টার্ট করে দিয়ে চলে যাও কোথায়? তোমার এগুলো আমরা বুঝি না প্রমিত, রেগুলার ক্লাসে আসবা এখন থেকে, আর ক্যামেরা অন রাখবা তুমি। হ্যাঁ স্যার। আর তোমার ডিউস ক্লিয়ার করবা, ডিউস ক্লিয়ার করো নাই। ওকে, আমরা একটু আবার আগের জায়গায় চলে যাই। ওকে, এই যে দেখো, এটা হচ্ছে কার্টিস। তোমরা সবসময় মনে রাখবা, বুলেট শুধুমাত্র বুলেট কিন্তু চেম্বারে, সিলিন্ডারে বা ম্যাগাজিনের ভিতর থাকে না। একটা বুলেটের সাথে প্যান্ট শার্ট থাকে, এই প্যান্ট শার্ট গুলাকে বলা হয় তোমার, পুরাটাকে বলা হয় একটা সেট। এই সেটের নাম হলো কার্টিস।
তুমি এখানে দেখো এই পুরা বক্সটা হচ্ছে তুমি বাজার থেকে কিনবা। আমরা বলি না যে এতগুলা বন্দুকের গুলি উদ্ধার হয়েছে, উদ্ধার মানে এই যে এই অংশগুলাই দেখো তোমরা, এই অংশগুলাই দেখো, এগুলো পিতলের তৈরি থাকে, একটু দেখবা গোল্ডেন কালার। এগুলাই কিনি, এগুলো হচ্ছে আমরা সেট করব, এগুলো হচ্ছে প্যান্ট শার্ট। তো তুমি বলতে পারো যে স্যার এটার নাম কি, এটা পুরোটার নাম কার্টিজ। তাহলে বুলেট বা পিলেট কোথায় থাকে, কার্টিজে থাকে। এক নাম্বার কথা শেষ। নাম্বার 2, এই যে কার্টিজের এই যে বাইরের অংশটা থাকে, হ্যাঁ, এটা হচ্ছে তার কাভারিং। হ্যাঁ, তুমি দেখো নিচ থেকে উপরের দিকে কি কি পার্টস আছে। এক নাম্বার এখানে দেখো লেখা আছে প্রাইমার কাপ, মানে এই অংশটার নাম হলো প্রাইমার এবং এই জায়গাটার নাম হলো প্রাইমার কাপ। ঠিক আছে, এরপরে তুমি দেখো এখানে বেশি ছোট ছোট গুলো লেখার দরকার নেই, আমরা বড় বড় কথা শুনবো। এই প্রাইমার যে কাপটা আছে, এই প্রাইমার কাপের মধ্যে হলো পিছনের অংশ। এই পিছনের অংশে কি কে বাড়ি মারবে বলো তো? এই প্রাইমার ট্রিগারটা। ভেরি নাইস। এই হ্যামার। ট্রিগারে বাড়ি দিবে না, ট্রিগার তো তুমি ট্রিগার বাড়ি হ্যামার। দিবা। স্যার ও হ্যামার। ভেরি হ্যামারটা, নাইস, হ্যামারটা। তোমার এই পিছনের অংশটাতে হ্যামার বাড়ি দিবে। তো হ্যামারকে বাড়ি দেওয়ার জন্য তুমি ক্লিক করবা কোথায়, ট্রিগারে। তুমি ট্রিগারে। হ্যামারটা এই প্রাইমার কেপ বা প্রাইমার কাপের মধ্যে বাড়ি মারবে। বাড়ি মারলেই যে একটা প্রেসার পড়বে, এগুলো তো আসলে অনেক সেনসিটিভ পার্ট। এগুলো এত একটুখানি হ্যামারিং এর যে পরিমাণ এক্সপ্লোশন হয়, এই ভারীটা চলে যাবে সাথে সাথে এই যে অংশ কালো অংশটাতে। দিস ইজ কল গান পাউডার। এই গান পাউডারে বাড়ি মারলে কি হবে, এটা বার্নিং হবে, বার্নিং চলে যাবে। হবে, গ্যাস প্রডিউস হলে একটা প্রেসার হবে, কারণ এটা বদ্ধ জায়গা না, সিলিন্ডার গ্যাস পর্যন্ত বাড়ির জানলা সেট করে ভেদ করে দেওয়াল ভেঙে চলে যাচ্ছে। আর এই জায়গায় এইরকম এক্সট্রা এক্সপ্লোসিভ গ্যাস তুমি রাখতেছো, একটু বাড়ি খাওয়ার সাথে সাথে এটা একেবারে বার্নিং হয়ে এমন প্রেসার হবে, প্রেসারের সাথে সাথে এই যে এখানে দেখো কার্ডবোর্ড, এই যে গান পাউডার গুলোকে এখানে চেপে রাখছে, এই বোর্ডটা হবে কি ভেঙে যাবে। ঠিক আছে, বোর্ডটা ভাঙার পর এই যে এখানে একটা মোমের মতো অংশ আছে, এগুলো বলে ফেল্ড ওয়েট, মোমের মতো অংশ, জেলি জাতীয় ভিজা অংশ, হ্যাঁ, এগুলো পর্যন্ত ভেঙে যাবে। এগুলো ভাঙার পরে এখানে দেখো আরেকটা কার্ডবোর্ড আছে, এটাও ভেঙে যাবে। এটাও ভাঙার পরে এই যে ফোর্সটা, এই ফোর্সটা দুইটা কার্ডবোর্ডকে ভেঙে এই ফেল্ড ওয়েট অর্থাৎ তরল জাতীয় মোম জাতীয় পদার্থগুলোকে ভেঙে কোথায় আসবে, এই ভাগ মানে মানে ফোর্সটা কোথায় আসবে, এই চেম্বারে আসবে। দিস ইজ কল লেড পিলেট অথবা শট। তাহলে এগুলোর নাম শটও বলে, এগুলোর নাম লেড পিলেটও বলে, এই জন্য এটার নাম শটগান। তাহলে এখানে কয়টা আছে, এরকম তো হাজার হাজার, এগুলো তো 100-150টা থাকে, হাজার হাজার থাকে ছোট ছোট, যত বড় শটগান তত বেশি সংখ্যা। তাহলে এই যে অংশটা, এগুলার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আসলে বুলেট, অর্থাৎ এগুলার নাম হলো পিলেট। এখানে অনেক থাকে শটগান, এগুলোর নাম পিলেট। এবং এই ছোট 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 জিনিসগুলা দেখো সামনে একটা দরজা দিয়ে বন্ধ আছে, এটার নাম রিটেইনিং কার্ডবোর্ড। ঠিক আছে, তাহলে বাড়ি এসে যখন এখানে পড়বে, তখন এই পিলেট গুলা হচ্ছে এই কার্ডবোর্ডকে ভেঙে এরা তাদের বক্সটা নিয়ে বেরিয়ে যাবে। তো তুমি এখানে যদি একটু চকিং করে দাও, দেখবা এরা নিজেদের মধ্যে একটু সাপকাবে, সাপকাইলে এগুলো একটু তাড়াতাড়ি বেরোবে না, ছড়াবে না, টার্গেটের কাছাকাছি গিয়ে ছড়াবে। এই জন্য চকিংটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি দেখতেছো, দেখো খেয়াল করো, তুমি একটা কার্টিজ মানে হচ্ছে একটা মেটালিক বক্স, এই বক্সের পিছনে থেকে প্রাইমার ক্যাপ, প্রাইমার ক্যাপে হ্যামার আঘাত করলো, হ্যামার আঘাত করার পরে বার্ন হয়ে গেল গান পাউডার, গান পাউডারকে চেপে রাখছিল কার্ডবোর্ড, এটা ভেঙে গিয়ে যে তরল মোম জাতীয় পদার্থ ছিল সেগুলো বার্স্ট হয়ে গেল, সেগুলো ভেঙে গিয়ে কার্ডবোর্ডটাও ভাঙলো। তাহলে দুইটা কার্ডবোর্ড আছে, একটা তরল পদার্থ ফেল্ড ওয়েট আছে, এগুলো সব ভাঙলো। ভাঙার পরে চলে আসলো এই ফোর্সটা হলো শর্টের মধ্যে, শর্ট মিন্স লেড পিলেট। এই লেড পিলেট গুলো এবার হচ্ছে ধাক্কা খায়া এই রিটেনিং কার্ডবোর্ডকে ভেঙে একসাথে বেরিয়ে যাবে, এবার টার্গেটকে ঝাঁঝরা করে দিবে। দিস ইজ কল শটগান কার্টিজ। তাহলে দিস ইজ কল, অ্যাকচুয়ালি আমরা বুলেট বলতে যেটা বুঝি এটা হচ্ছে এটা, তবে অ্যাকচুয়ালি বুলেট অংশ হলো এই মাথার অংশটা। ঠিক আছে, আঘাত করবে কিন্তু এই অংশটা, এই অংশগুলো কিন্তু একটা 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 খুলে যাবে যাত্রাপথে। এবার তুমি বলতে পারো স্যার কিভাবে খুলবে, সেটা একটু দেখান তো। এই যে একটা ছবি আমার এখানে আছে, দেখো কিভাবে খুলতেছে। হ্যাঁ, আচ্ছা এটাতে না, এটাতেও না, আমি এখানে একটা ছবি রাখছিলাম, এটা পাচ্ছি না, ওয়েট দেখি পাই কিনা। এই যে দেখো, এই দেখো কার্টিজের দেখো একটা অংশ ভেঙে গেছে, এটা কোষা পড়ে যাবে, মারার সাথে কোষাটা পড়ে যাবে। এরপর দেখো এই যে বাড়িতে খাইতে 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 এই দেখো এটা হচ্ছে তুমি যে তোমাকে যে বললাম পিলেটের অংশ, এই পিলেটের অংশটা বের হলো,
বের হওয়ার পরে যাত্রাপথে দেখো পিলেটের কাভারগুলো খুলে যাচ্ছে, খুলে গিয়ে পিলেটগুলো এসে তোমার বডিতে হোল করে ফেলবে। দেখছো স্টেপগুলো দেখছো? তাহলে একটা শটগানের কার্টিজ থেকে মেইনলি বের হবে হচ্ছে পিলেটের এই অংশটা। এই পিলেটের কাভারটা আবার যাত্রাপথে এরকম পার্ট পার্ট খুলে গিয়ে পিলেটগুলো তোমার বডিতে এসে ঢুকে যাবে। এখন কি ক্লিয়ার হয়েছে আসলে শটগানের জিনিসটা কি? স্যার পিলেটের কভারটা কিসের তৈরি? ওগুলো সব লেডের তৈরি, না হলে প্লাটিনাম তৈরি, না হলে হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের তৈরি, বিভিন্ন মেটাল দিয়ে তৈরি। এক এক দেশে এক এক রকম সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু ইনশর্টে বলি রাইফেল ফায়ারআর্ম এবং শটগান দেখতে একই রকম। মেকানিজমের মধ্যে ডিফারেন্স হলো রাইফেল ফায়ারআর্মের মধ্যে যেটা পিস্তল আছে, পিস্তল একটা স্লাইডিং গ্লাস স্লাইডিং আছে, স্লাইড করে করে ট্রিগার করে করে একটা করে পিস্তল বের করতে হয়, বুলেট বের করতে হয়। এবং এই পিস্তলের মধ্যে যেটা গ্রিপ বলি, গ্রিপের মধ্যে আছে হলো একটা ম্যাগাজিন, ম্যাগাজিনের মধ্যে থাকে হলো বুলেট। নাম্বার 2 পিস্তল, পিস্তলের মধ্যে হচ্ছে রিভলভার, রিভলভারের মধ্যে একটা রিভলভিং সিলিন্ডার থাকে, প্রতিবার টিকার পর একটা করে রিভলভিং হয়ে হয়ে বুলেট বের হয়। এরপরে বলছি রাইফেলের মধ্যে একটা ব্যারেল থাকে, চেম্বারের মধ্যে বুলেট থাকে, প্রতি টিকারে ব্যারেল দিয়ে চেম্বার থেকে একটা করে বুলেট বের হয়ে যায়। এরপরে বলছি শটগানও এরকমই যন্ত্র দেখতে, কিন্তু ডিফারেন্স হলো কার্টিজে। কার্টিজে কি রকম ডিফারেন্স? কার্টিজে হচ্ছে স্যার কার্টিজ হচ্ছে এখানকার কার্টিজ গুলো দেখতে কেমন স্যার? এখানকার কার্টিজ গুলো একটা হার্ডবোর্ডের মধ্যে রিটেইন করা থাকবে। এই হার্ডবোর্ডের মধ্যে কি কি থাকবে? এই হার্ডবোর্ডের মধ্যে একটা প্রাইমার ক্যাপ থাকবে, এখানে হ্যামার বাড়ি দিবে, গান পাউডার থাকবে, গান পাউডারের উপর একটা কার্ডবোর্ড থাকবে ডিস, সেটার পর একটা ফেলওয়েট থাকবে যেটা হলো মোম জাতীয় তরল পদার্থ, এটাকে ঠান্ডা রাখার জন্য। এরপর আরেকটা কার্ডবোর্ড থাকবে, তারপর হচ্ছে একটা লেড পিলেটের বক্স থাকবে। এই লেড পিলেটের বক্সটাও বন্ধ থাকবে কার্ডবোর্ড দিয়ে একটা। এবার পরে কি হবে? এরপর হচ্ছে এখানে ট্রিগার হলে এটা বার্নিং হবে, বার্নিং হওয়ার পরে ফোর্সটা তোমার কি করবে? এখানে সব ভেঙে চুরে এসে লেড বক্স যেটা আছে পিলেট বক্সটাকে আঘাত করবে, এটা পরবর্তীতে কি হবে? বেরিয়ে যাবে। এটা বের হওয়ার পরে যাত্রাপথে এটার খোলসগুলো খুলে যাবে, শুধুমাত্র পিলেটগুলো বডিতে আঘাত করবে, যেটা বলা হয় ছড়াগুলো। এগুলা কিন্তু সিরিয়ালি এমসিকিউতে আসে যে হোয়াট আর দ্য পার্টস অফ কার্টিজ ইন শটগান ফ্রম বিলো আপওয়ার্ডস, নিচ থেকে উপরের দিকে কি কি পার্টস আছে, এমসিকিউ না জানলে ফেল করবে এখানে। এবং ভাইবে তো সারা জিজ্ঞেস করে, রিটেনে প্রায় সময় আসে, ছবিটাও আঁকতে হয়। ওকে, এখন আসে শটগানটা চলে গেল। এখন তুমি বলতে পারছো তাহলে রাইফেলের ফায়ারআর্মটা কিরকম? এই দেখো রাইফেল ফায়ারআর্মটা কিরকম। রাইফেল ফায়ারআর্মের ক্ষেত্রে হচ্ছে একটা কার্টিজ থাকবে, তাহলে এটা হলো বুলেটের প্যান্ট শার্ট। ঠিক আছে, প্যান্ট শার্ট পরানো অবস্থায় পুরাটান যেটা বাজার থেকে কিনবা, এটার নাম হচ্ছে তোমার কার্টিজ অফ রাইফেল ফায়ারআর্ম। তুমি এটা যখন এটার মধ্যে কি আছে, এখানেও একটা দেখো প্রাইমার ক্যাপ, প্রাইমার ক্যাপের মধ্যে বাড়ি দিবে কে? বাড়ি দিবে হচ্ছে স্যার এখানে হ্যামার। হ্যামার যখন বাড়ি দিবে এখানের মধ্যে কি আছে? পাউডার আছে। এই পাউডার গুলো কি হবে? এখানে বার্নিং হবে, গ্যাস প্রডিউস হবে, প্রেসার হবে। এই প্রেসারটার মধ্যে এর প্রেসার ওখানের সাথে এখানে একটু ডিফারেন্স আছে। এই প্রেসারটা বাড়ি দিবে কাকে? এই যে বুলেটটাকে, দিস ইজ কল বুলেট। তাহলে কার্টিজের মধ্যে এখানে একটা বুলেট থাকে, এই বুলেটটা শুধুমাত্র বেরিয়ে যাবে এবং এটাই তোমাকে টার্গেট করে, টার্গেটকে এটা পেনিট্রেট করবে। এখানে কি কোনো লেড পিলেট আছে? নাই। এখানে কি কার্ডবোর্ড ডিস্ক আছে? নাই। এখানে কি ওয়েট ফেল্ড ওয়েট আছে? নাই। ডিফারেন্স বুঝা গেছে? জি স্যার। ভেরি নাইস। তাহলে মিল আছে প্রাইমার ক্যাপ, মিল আছে হচ্ছে গান পাউডার, বাট এরপরে কি আর কিছু মিল নাই। এরপরে সরাসরি চলে গেছে হলো বুলেট। এই বুলেটের অংশটা যেটা কালো দাগ দিয়ে ঘেরাও করা আছে, এইটাই হচ্ছে তোমার বেরিয়ে যায়। এটাতে কোনো পিলেট না, এটা টোটালি লেড, এটা পিয়ার পেনিট্রেট করবে এবং এটাই শুধু বের হয়ে আসবে। তো তুমি বলতে পারছো রাইফেল ফায়ারআর্ম যখন আপনি ট্রিগার করবেন তখন ওই জায়গায় স্পটে কি কোষা পড়বে? এই কার্টিজের কোষা পড়ে থাকবে। আর যদি বলো শটগান, যদি আমি স্যার করি ট্রিগার করি, শটগানে কিসের কোষা পড়বে? শটগানে হচ্ছে লেড বক্সের কোষাগুলো পড়বে, যেটা একটু আগে দেখেছি। এতটুকু ছবি আঁকতে হবে, এগুলো পরীক্ষায় আসবে। বোঝা গেছে না বোঝা না? বলো এবার বুঝছি স্যার স্যার। বলো। স্যার স্যার লেড পিলেটের মধ্যে পার্থক্য আছে? লেড পিলেট মানে হচ্ছে ছোট ছোট লেড বল আর কি। এই যে এটা আর কি, এই যে এগুলো দেখো না কতগুলো, এই লেড পিলেট গুলো বোর্ডের মধ্যে ঝাঁঝরা হয়ে প্রত্যেকটা একটা একটা ঢুকবে, প্রত্যেকটা ফুটো করে ফেলবে। আর হচ্ছে রাইফেল ফায়ারআর্মের মধ্যে তো হচ্ছে এই পুরো লেড বলটা ঢুকবে, যে এই দেখো এই পুরো লেড অংশটা ঢুকবে, যে এই বুলেটের অংশটা ঢুকবে, এই জন্য একটা হোল পাবা বডিতে, এটা জমানো। আর শর্ট গান হচ্ছে এগুলো এই মানে 100টা 150টা তোমার ছোট ছোট লেড পিলেট, এটা বক্সের মধ্যে, ওই বক্সটা যে খুলে যাবে বডিতে টাচ করার আগে। হিসাব বুঝো নাই? এই যে স্যার এখানে বুলেট আর লেড পিলেট দুইটাই হচ্ছে লেডের তৈরি না?
হ্যাঁ লেড 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 মানে আমি বলতে চাচ্ছি শটগানের বুলেটগুলোর নাম লেড পিলেট, আর রাইফেলের বুলেটের নাম হচ্ছে অনলি লেড বল, একটা লেড বল। ঠিক আছে, আচ্ছা বুঝো নাই? ক্লিয়ার? বুঝছি স্যার। ওকে, তাইলে বুলেট বলতে শটগানের ক্ষেত্রে অনেকগুলো লেড পিলেটের সমন্বয়ে বুলেট অংশটা, আর রাইফেলের ক্ষেত্রে লেড বুলেট হচ্ছে একটা লেড অংশ দিয়ে, হ্যাঁ একটা লেড বল, একটা লেড বল। ওকে, স্যার বলো। স্যার বুলেটটা টার্গেট অর্গানে একবার ইউজ করার পর কি আবার ইউজ করতে পারে? কেমনে পারবে? এটা এক্সপ্লোশন শেষ, স্পিড শেষ, এটা থেমে গেছে, এটাকে আবার কে করবে, কে কি বলে এই ঠিক ইয়াতে জ্যাকেট, বুলেট জ্যাকেট জ্যাকেট কই পাবা এটার? ওটাকে নিয়ে আসো, খুঁজে তো টুজে বের নাই। করে আবার বানাবা আর কি, ল্যাড গুলোকে মিক্স করে ল্যাড বল বানাবা, আবার ওই ল্যাড থেকে কোম্পানি বানাবো, অসুবিধা কি? যদি খুঁজে পাই, এরকম হয় না? বুঝছো? তবে এগুলো তো ইয়া হয়ে যায়, এক্সপ্লোশন হয়ে যায় তো, নষ্ট হয়ে যায় তো। ঠিক আছে, যখন একবার জ্যাকেট থেকে বেরিয়ে যাবে, যখন এটা ইউজ হয়ে যাবে, এক্সপ্লোশন হয়ে গেলে ডেস্ট্রয় হয়ে যায় না, বোম একটা মারার পরে তো ওই পটাশিয়াম সায়ানাইড গুলো তো আর তুমি ইউজ করতে পারবে, এটা জ্বলে গেছে, জ্বলে গেলে তো খুঁজে পাওয়া যাবে না। ইজ ইট ওকে? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা আশা করি তোমাদের কার্ডিসগুলো দেখাতে পারছি এবং তোমরা সেটা বুঝতে পারছো। এগুলো কিন্তু আসলে সামনাসামনি হলে আমি ওভাবে দেখাতাম আর কি, এখন ছবি দিয়ে দেখাচ্ছি। এই যে অংশটা আমরা চলে আসি, ডেফিনেটলি স্ক্রিনে শেয়ারিং এ দেখতেছো, দেখা যাচ্ছে নিশ্চয়ই? Yes, sir. যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা তাহলে অলরেডি কার্ডিসটা পড়াই ফেলছি। একটা মিনিট। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি। স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার মিউট কর। সরি সরি সরি। আচ্ছা, what is Curtis? What are the parts of rifle fire? What are the parts of Curtis in rifle firearm? এটা রিটেন আসবে। What is Curtis? What are the parts of shotgun Curtis? এগুলো পরীক্ষা আসবে আসবে আসবে। অলরেডি আমার ছবি দেখে ফেলছি। তো কার্ডিস মিন্স একটা ইউনিট অফ অ্যামুনিশন, অ্যামুনিশন মানে বিস্ফোরক, একটা বিস্ফোরকের একটা ইউনিট। ঠিক না? প্রতিটি গাড়িতে একটা কার্ডিস নষ্ট হয়ে যায়, প্রতিটি গাড়ি একটা কার্ডিস নষ্ট হয়ে যায়, কারণ একটা কার্ডিস মানে প্যান্ট শার্ট উইথ বুলেট, ঠিক আছে, যেগুলো ভেঙে যায়। এই পার্টস কি কি আছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, দেখা ফেলছে। এই যে রাইফেল কার্ডিসের মধ্যে কি কি আছে, নিচ থেকে উপরের দিকে একটা মেটালিক বক্স, এর মধ্যে ডিটোনেটর মানে যেটা ধাক্কা দেয়, যেটা প্রাইমার ক্যাপ বলতেছি। এরপরে হচ্ছে কিছু গ্যাস থাকে, গ্যাসের নাম প্রোফাইলেন্ট চার্জ, যেগুলোকে আমরা গান পাউডার বলছি। এরপরে বুলেটটা আছে, এটাই তো দেখছো এতক্ষণ। একটা মেটালিক বক্স ছিল, জি স্যার। পিছনে হচ্ছে প্রাইমার ক্যাপ ছিল, সেটার নাম ডিটোনেটর, সেটা না, এরপরে হচ্ছে গান পাউডার ছিল, সেটার নাম প্রোফাইলেন্ট চার্জ, এরপরে বুলেটটা বেরিয়ে গেছে। এটা এমসিকিউতে আসছে। এবার আসো শটগান। শটগানের মধ্যে ডিটোনেটর মানে প্রাইমার ক্যাপ, এরপরে গান পাউডার ছিল, এরপর একটা থিক ফেল ওয়েট ছিল, এরপরে ছোট ছোট ল্যাডের পিলেট ছিল, এরপরে এটাকে একটা কার্ডবোর্ড বেঁধে রাখছিল। এগুলাই তো ছিল নিচ থেকে উপরের দিকে। এগুলো এমসিকিউর প্রশ্ন। মেকানিজম অফ ফায়ারিং সেটা অলরেডি বলে ফেলছি পার্টগুলো দেখানোর সময়, এটা রিটেন আসে, বাইবাতে জিজ্ঞেস করি না। ওই যে বললাম প্রথমে হ্যামার করবা, হ্যামারিং এর বাড়িকে প্রাইমার ক্যাপ গরম হবে, প্রাইমার ক্যাপ বাড়ি মারবে হচ্ছে গান পাউডারকে, গান পাউডার হচ্ছে বার্নিং হবে, বার্নিং হয়ে এক্সপ্লোশন হবে, সেখানে রিটেন কার্ডবোর্ড যা আছে সব ভেঙে চুড়ে লেড পিলেট গুলোকে ধাক্কা দিয়ে বের করে দিবে, বুলেট হলে বুলেটকে বের করে দিবে। এগুলো আমাদের জানার দরকার নেই, অলরেডি এগুলো রিটেন আসে এবং আমি বলে ফেলছি। এই যে প্রাইমার জিনিসটা কি, তুমি যে বলতেছো স্যার প্রাইমার 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 মধ্যে একটা ক্যাপ আছে, সেখানে বাড়ি মারলেই গান পাউডার জ্বলবে, তার মানে প্রাইমার নিশ্চয়ই কোনো একটা খারাপ জিনিস। ডেফিনেটলি ডিফাইন প্রাইমার এন্ড হোয়াট আর দ্য টাইপস অফ প্রাইমার। রিটেন আসে, রিটেন আসে, রিটেন আসে। প্রাইমার মিন্স এটাও একটা হাইলি এক্সপ্লোসিভ মিক্সচার, এটার সাথে একটা পারকাশন ক্যাপ থাকে, এবং এই ক্যাপটা হচ্ছে কোথায় থাকে, এটা হচ্ছে কার্টিজের পিছনে থাকে। অলরেডি ছবি দেখছো না? ছবি দেখছো? তাহলে জি স্যার।
প্রাইমারের মধ্যে একটা ক্যাপ থাকে, এটার নাম হলো পারকাশন ক্যাপ, যেটাকে প্রাইমার ক্যাপ বলতেছি। ওই ক্যাপের মধ্যে যখন তুমি হেমাত দিয়ে বাড়ি মারবা সেটা তখন সাথে সাথে এটার ভিতরের গ্যাসগুলো জ্বলবে এবং সেই জ্বালানিটা কারে জ্বালাবে? গান পাউডারকে জ্বালাবে। এটার কম্পোজিশন কি? এটা এমসিকিউতে আসে। লেড পারক্সাইড, লেড স্টাইপনেট, টেট্রাজিন, হাবিজাবি, 4টা নাম মুখস্থ করবা, রিটেনে আসবে এবং এমসিকিউতে আসবে। সব বিস্ফোরক আর কি। এবার আসো এই যে অংশটা গান পাউডার, বাইবাতে জিজ্ঞেস করবে রিটেনে আসবে, বাইবাতে জিজ্ঞেস করবে রিটেনে আসবে। গান পাউডার কি? অলরেডি বলে ফেলছি, এগুলা কিছু বিস্ফোরক এবং সেগুলা কয় ধরনের আছে। ভেরি ইম্পর্টেন্ট, রিটেনে আসবে টাইপস অফ গান পাউডার: ব্ল্যাক পাউডার, স্মোকলেস পাউডার, সেমি স্মোকলেস পাউডার। ব্ল্যাক পাউডার, স্মোকলেস পাউডার, সেমি স্মোকলেস পাউডার, প্রত্যেকটার আলাদা আলাদা বাইবাতে আসে। প্রত্যেকটার আলাদা আলাদা তোমাকে কম্পোজিশন এমসিকিউতে জিজ্ঞেস করবে, রিটেনে আসবে। সো কোনটা কোনটা শিখবো প্রত্যেকটাই জানতে হবে। হোয়াট ইজ ব্ল্যাক পাউডার? ব্ল্যাক পাউডারের কম্পোজিশন তোমাকে জানতে হবে। ব্ল্যাক পাউডারের কম্পোজিশন হচ্ছে পটাশিয়াম নাইট্রেট 75%, সালফার এতটুকু, সার্কুল এতটুকু। এগুলো প্লিজ তোমাকে জানতে হবে ফর এমসিকিউ। নেক্সট কথা হচ্ছে এই গান পাউডার যেগুলো আছে, এই গান পাউডারের ক্যারেক্টারিস্টিক্স কি? গান পাউডারগুলো মাছ হিট, বেশি তোমার তাপ উৎপন্ন হবে, ফ্লেম শিখা বেশি থাকবে, স্মোকি বেশি ধোঁয়া হবে, শুট করবা ধোঁয়ায় লাল হয়ে যাবে। বাংলা সিনেমায় দেখলেই দেখবা শুট করে আর ধোঁয়া বেরোয়, শুট করে ধোঁয়া, সব গান পাউডার ইউজ করে। আর এখন স্মার্ট যেগুলো সিনেমা হচ্ছে এগুলোতে তো শুট করে আর কোনো ধোঁয়াই হয় না, স্মোকলেস পাউডার ইউজ করে। তাহলে এটা হচ্ছে মাছ হিট, ফ্লেম হবে, স্মোকি হবে, ঠিক আছে। এখন বলা হচ্ছে ইদানিং এই জিনিসটা বেশি ইউজ হয় না, কারণ এতে শত্রুপক্ষ ধরে ফেলতে পারে, কোত্থেকে শুট করতেছে বুঝতে পারে, ধোঁয়া হয়। তো এই জন্য বর্তমানে স্মার্ট যেগুলো উইপন এগুলোতে স্মোকলেস পাউডার বেশি ইউজ করে। নিচের লাইনে লেখা আছে, দেখো নিচের লাইনে বলা হচ্ছে ইট হ্যাজ লার্জলি বিন রিপ্লেসড বাই স্মোকলেস পাউডার। মাল্লা খবরই নাই কোত্থেকে গেছে, শুট করে দিলাম। এগুলা কিন্তু রিটেনে আসবে। স্মোকলেস পাউডারের কম্পোজিশন কি বলা হচ্ছে? এটা নাইট্রোসেলুলোজ থাকবে, নাইট্রোগ্লিসারিন নাইট্রোসেলুলোজ থাকবে, অথবা নাইট্রোগুয়ানিডিন থাকবে। এটা সিঙ্গেল বেস আছে, ডাবল বেস আছে, ট্রিপল বেস, তিনটার কম্বিনেশন দিয়েও তুমি তৈরি করতে পারো। ভেরি স্মার্ট, অত্যাধুনিক একটা প্রযুক্তি। এটা রিটেনে আসে এবং এমসিকিউতে আসে। এবং বলা হচ্ছে এরা কম ফ্লেম ইউজ করে, কম স্মোকি হয়, কিন্তু বেশি বার্ন হয়। ইটস গুড, পাউডার বেশি উৎপন্ন, ধোঁয়া হচ্ছে না, তারপর হচ্ছে বেশি ফ্লেম হচ্ছে না, তারপর হচ্ছে তোমার এই কি বলে, এটাতে আবার দেখা যাচ্ছে জ্বলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এক্সপ্লোশন হচ্ছে বেশি, অর্থাৎ টার্গেট ড্যামেজ হয়ে যাচ্ছে। ইটস ভেরি স্মার্ট, ইট ইজ কমনলি ইউজ নাও। এটা ভাইবাতে জিজ্ঞেস করবে কোনটা বেশি ইউজ করি আমরা? স্মোকলেস পাউডার। এরপর আসো সেমি স্মোকলেস পাউডার, এটা দুইটার মিক্সচার। স্মোক ওয়ালাটা অর্থাৎ ব্ল্যাক পাউডার, ঠিক আছে, এটা হচ্ছে স্মোকলেস পাউডার। এগুলো আমরা ভাইবাতে জিজ্ঞেস করি যে স্মোকলেস পাউডারের কম্পোজিশন কি এবং এটার ইয়া কি, এটার মানে অ্যাডভান্টেজ কি, এবং এটার মধ্যে কোনটা বেশি ইউজ হয়, কোনটা বেশি করে মানে বার্ন করে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন, এগুলো একটু ভাইবাতে জানতে হবে। এখন আসে একটা আছে সেমি স্মোকলেস পাউডার, এটা হলো মিক্সচার। ব্ল্যাক পাউডার থাকবে 80%, স্মোকলেস থাকবে হচ্ছে 20%। এগুলো আপনার নতুন প্রযুক্তিতে তারা চাচ্ছে। এখন আসো কোনটা বেশি ইফেক্টিভ, এটা আমাদের খুবই প্রিয় একটা কোয়েশ্চেন। তুমি কোনটা ইউজ করবা? আমি অলওয়েজ স্মোকলেস পাউডার ইজ মোর ইফেক্টিভ দেন ব্ল্যাক পাউডার, কারণ হচ্ছে এটার গ্রেটার ভেলোসিটি অফ বুলেট, এটাতে স্মোকলেস, এটাতে ফ্লেম হয় না, এটাতে বার্ন বেশি হয়। সবগুলোর কারণে কোনটা বেশি ইউজ হচ্ছে এখন কমনলি, এন্ড কোনটা ভ্যালুয়েবল, কোনটা ইফেক্টিভ? স্মোকলেস পাউডার বলা যাবে। জি স্যার, এবং ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ এই স্মোকলেস পাউডার গুলো কয় ধরনের আছে? সিঙ্গেল বেস আছে, আর কি আছে? ডাবল বেস হতে পারে, আর কি হচ্ছে? ট্রিপল বেস হতে পারে। শেষ। ইম্পর্টেন্স কি? লেস ফ্লেম, লেস স্মোক, মোর বার্ন। ঠিক আছে। এখন আসো কিছু বুলেটের নাম আছে। বুলেট 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 বলতেছি, এই বুলেটের কিছু আবার নাম আছে। এগুলোর একটা নাম হচ্ছে প্রজেক্টাইল, এগুলোর একটা নাম হচ্ছে মিসাইল। বুলেটের ইটসেলফ দুইটা নাম আছে, বুলেট, প্রজেক্টাইল, মিসাইল। যাই বেরোবে সবগুলো হচ্ছে বুলেট। ঠিক আছে, বিভিন্ন নামে তুমি ইউজ করতে পারো এক একটা জায়গায়। এবং এই বুলেটের মধ্যে একটা নোজ থাকে, এই বুলেটের মধ্যে আবার মেটালিক পার্ট থাকে,
যেটা তোমার বডিতে পেনিট্রেট করবে। টোটালি এটা কিন্তু লেড দিয়ে তৈরি, লেড সায়ানাইড দিয়ে তৈরি, অথবা দেখা যাবে পটাশিয়াম সায়ানাইড, এগুলো বিভিন্ন ধরনের কম্পোজিশন আছে। এখন এই বুলেটগুলো বিভিন্ন শেপের আছে, বিভিন্ন কম্পোজিশনের আছে, বিভিন্ন ডায়ামিটারের আছে, ঠিক আছে? তো পরীক্ষায় একটা প্রশ্ন আসে টাইপস অফ বুলেট, টাইপস অফ বুলেট, হ্যাঁ অনেকগুলা নাম আছে। কিছু আছে স্কোয়ার নোজড, সফট মেটাল বুলেট, এদের নাম ওয়েট কাটার, কিছু আছে হলো পয়েন্ট, কিছু আছে তোমার বিভিন্ন ধরনের টাইপ। মোস্ট কমন টাইপ এই দুইটা, ওয়েট কাটার, এটা দেখতে স্কোয়ার নোজড, সফট মেটালিক বুলেট, কিছু আছে হলো পয়েন্ট, বিভিন্ন ধরনের নাম আছে। এগুলো আমরা জাস্ট নাম পড়বো, বেশি ডিপে যাব না, জাস্ট নেম সাম টাইপস অফ বুলেটস। স্কোয়ার নোজড, হলো পয়েন্ট, আদার আছে আর 10টা, যতগুলো তুমি মুখস্থ পারো। আমি যে বলে 10টা বুলেটের নাম বলো, টাস 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 10টা বুলেটের নাম বলে দিবা। শর্ট প্লেট পয়েন্ট, মিডিয়াম প্লেট পয়েন্ট, যা মনে আসে। আবার জ্যাকেট বুলেট একটা আছে, জ্যাকেট বুলেট গুলো আবার বিভিন্ন ধরনের, ফুল জ্যাকেট, সেমি জ্যাকেট, এরকম কিছু নাম আছে। এগুলা বেশি জানার দরকার নেই, ঠিক আছে? তাহলে বুলেটের মধ্যে আমরা জানলাম বুলেট কি, এটা এর নাম প্রজেক্টাইল, এটা মিসাইল। এগুলো হচ্ছে কিছু সফট মেটাল এবং হচ্ছে রাউন্ডেড নোজের বিভিন্ন ধরনের শেপের লেড দিয়ে, মেটালিক লেড দিয়ে, বিভিন্ন অ্যামাউন্টের মেটালিক লেড, অ্যান্টিমনি, পটাশিয়াম সায়ানাইড, বিভিন্ন ধরনের কম্বিনেশন দিয়ে এগুলো তৈরি করে বিভিন্ন শেপ দেওয়া হয়। এই যে এক্সপ্লোসিভ জায়গা প্রজেক্টাইল মিসাইল, এটার নাম বুলেট। এখন তুমি বলতে পারো এই বুলেট কয় ধরনের? মেইনলি 2 ধরনের, স্কয়ার নোজড, হলো পয়েন্ট। আর কি আছে? আরো প্রায় 10টা নাম আছে। আর কি আছে? জ্যাকেটেড বুলেট আছে। আর কি আছে? এটাতে আবার 2 ধরনের। এগুলো জাস্ট নাম পড়লে হবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এতটুকুই থাকুক। আমরা পরবর্তীতে কিছু টার্মিনোলজি আছে, দাম বুলেট, ট্যান্ডেম বুলেট, রেকোচেট বুলেট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, শর্ট নোট আসে, আমরা এগুলো পরবর্তীতে পড়বো। এমনি শুধু এখন আমরা শুধু বুলেটের ক্লাসিফিকেশন পর্যন্ত জানবো, আজকে আর জানার দরকার নেই। The mechanism of firing is slightly to become. মেকানিজম অফ ফায়ারিং। আচ্ছা, এর মধ্যে এখন কারো কোনো কনফিউশন থাকলে, জানার আগ্রহ থাকলে শেয়ার করতে পারো। কারো কোনো প্রশ্ন এবং বলো। তাহলে আমরা আজকে কতটুকু, কি হলো এটা? কারো কোনো কোয়েশ্চন অ্যাবাউট টুডেজ টপিকস? এই যে এটা হচ্ছে মেকানিজম অফ ফায়ারিং, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আজকে আমরা ফায়ারআর্মের ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে তোমার রাইফেলিং কি, কেন রাইফেলিং করা হচ্ছে, ইম্পর্টেন্সটা কি, রাইফেলিং এর ব্যারেলের মেজারমেন্ট কিভাবে করি, ক্যালিবার গুলো শটগানের কেমনে করি, তারপর হচ্ছে আমরা বলছি তোমার হোয়াট ইজ চকিং, এটার ইম্পর্টেন্স কি, হোয়াট ইজ প্যারাডক্স গান, প্যারাডক্স গানের সুবিধা কি, এরপরে তোমাদেরকে আমরা বলছি কি কি পার্টস আছে রাইফেল ফায়ারআর্মের মধ্যে, রিভলভারের, পিস্তলের, রাইফেলিং এর, রাইফেল আর্মের। এরপরে আমরা বলছি কার্টিস কি, কার্টিসের মধ্যে তোমার রাইফেল ফায়ারআর্মের কার্টিস কেমন, এবং হচ্ছে তোমার শটগানের কার্টিস কেমন, এবং বুলেট বলছি যে ইটসেলফ একটা বুলেট থাকে না, এটা কার্টিস আকারে থাকে। কার্টিস থাকলে কোনটার কতটুকু পার্ট থাকে। শটগানের মধ্যে ছড়াগুলিগুলো হলো লেড পিলেট বা শট নামে পরিচিত, এখানে বলছি বুলেট নামে পরিচিত। এবং যে এরপরে আমরা বলতে গেছি তোমাদেরকে দেন ফায়ারিং এর মেকানিজমটা কি, এবং আমরা তোমাদের বলছি গান পাউডার কি, প্রাইমার কি, প্রাইমারের কি কি টাইপস আছে, প্রাইমারের কম্পোজিশন কি আছে, এবং গান পাউডারের মধ্যে 3 ধরনের মধ্যে কোনটা বেশি ফ্লেম করে, কোনটা বেশি বার্ন করে, কোনটা বেশি স্মোকি হয়, 3টার মধ্যে কোনটা স্মার্ট এবং কোনটা বেশি ইউজ হয়, কোনটার কম্পোজিশন কি, কোনটার ভেলোসিটি কি। স্মোকলেসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কমনলি ইউজ হয় এবং স্মার্ট এন্ড ইফেক্টিভ। হোয়াট ইজ বুলেট, বুলেটের টাইপস মুখস্থ বলতে বলছি, বাকি দিনগুলো আমরা বাইগুলো বলবো। কোনো কোয়েশ্চেন থাকলে বলো, এবং ছবিও দেখাইছি, আশা করি তোমরা বুঝতে পারবা। আর প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন দৌড়ে দৌড়ে আমরা পার্টস গুলো দেখাবো তোমাদের। এনি আদার এলস? স্যার শটগান গুলো কি স্যার পিস্তল আর রিভলভার দুটোতে ইউজ করা যায়? হ্যাঁ, যাবে, কার্টিস গুলো ইউজ করা যাবে। এগুলোতে রিভলভার ইউজ করা যাবে না, কারণ রিভলভারের শেপটা অন্যরকম, ঠিক আছে? শটগানের জন্য ওদের কার্টিসটা রাইফেল টাইপের, রাইফেলের মতো যেগুলো চেম্বার থাকে, হ্যাঁ পিস্তলের মতো চেম্বার থাকে, ওখানে ইউজ করা যাবে, কিন্তু ইয়াতে এটা নাকি রিভলভার ইউজ করা যাবে না, কারণ রিভলভারের শেপগুলো একটু ভিন্ন।
ঠিক আছে, ওটা রিভলভিং সিলিন্ডার। তো এখন কোন দেশ যদি তারা এই রিভলভিং সিলিন্ডারের মধ্যে শটগানের কার্টিজের মতো শেপ বানাইতে পারে, তাদের পারা যাবে, এটা কোনো ব্যাপার না। কারণ শটগানটাও কিন্তু রাইফেলিং এর না, একটা রাইফেল ফায়ার রাইফেলিং এর উপর বিশেষ করে ক্লাসিফিকেশন না। ঠিক আছে, মানে শটগানের উইপন গুলো লাইক ওদের মতোই, কিন্তু এদের কার্টিজের শেপ অনুযায়ী এদের চেম্বার গুলো তৈরি করা হবে। ইজ ইট ওকে? এবং এদের ব্যারেলের সাথে চকিং করে দেওয়া হবে, অনেক সময় রাইফেলিং করে প্যারাডক্স গান করে ফেলা হবে। এগুলো তুমি তোমার দেশের যেভাবে কান্ট্রি কোড মেনে, আইন মেনে, যেভাবে অস্ত্র আইন মেনে তুমি বানাবা, ইন্টারন্যাশনাল ল ফলো করবে, এটা তোমার ইচ্ছে। কত শেপের যে অস্ত্র আসে এখানে, তো আমরা জাস্ট কমন 2-3টা দেখানো হচ্ছে বই, হাজার হাজার শেপে। তুমি বুঝবাই না এটা পিস্তল, ভিতরে মেকানিজম পিস্তল হয়, কিন্তু বাইরে থেকে বুঝাই যাচ্ছে না এটা। তুমি দেখবে এটা রিভলভার আছে, রিভলভিং, তুমি বুঝতে পারছো এটা রিভলভার, অথচ সেটা ভিতরে সব রিভলভিং সিলিন্ডার আছে, ট্রিগার করলে বের হচ্ছে, বাট বাইরের শেপ ভিন্ন রকম। এগুলো হচ্ছে একটা দেশের প্রযুক্তি যেটা ইউজ করে। এনি আদার এলস? ওকে, এখানে অ্যাবসেন্ট কে কে আছে বলো? 3 4 5 6 7 5 নাই। Absolutely, sir. Roll 37. Roll 42. Or sir 47. 47 42 Or 37. 37 ইয়া 5 কোথায়? 5 আছে, ফাইভ sir. আছে স্যার। 5 আছে স্যার। 1 2, আচ্ছা সিরিয়াল এখানে 1 2 3 4 5, এটা রোল নাম্বার লেখো না নাকি? আচ্ছা 47 42 37। জি স্যার, 3 জন। Okay, thank you all. Thank you for your patience hearing. আসসালামু আলাইকুম স্যার। Wa alaikum assalam wa rahmatullah.